রান্না তো কতই করি, তার মধ্যে অনেক কিছুই আমার লাইফে একদম প্রথম প্রথম হয়। তো সেরকমই লাউ পাতার এই বড়াটাও আমার জীবনে রান্না একদম প্রথম। আমি এর আগে কখনো এটা বানাইনি এবং আমার আম্মুর কাছেও আমি এটা কখনো খাইনি, আমার আপুর কাছেও খাইনি, মানে আমার ফ্যামিলিতে কখনো এটা খাইনি। তবে আমার বান্ধবী জান্নাত একবার আমার জন্য পাঠিয়েছিল, অনেক মজা লেগেছিল, সেই জন্য আমি নিজে বানিয়ে ট্রাই করলাম যে কেমন হয়, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। এখানে আমি খুবই সুন্দর একদম কচি লাউ পাতা নিয়ে এসেছিলাম, মানে লাউ শাকটা নিয়ে এসেছিলাম। সেখান থেকে পাতাগুলো অনেক কচি লাগতেছিল, তখনই মাথায় আসলো যে একটা রেসিপি বানিয়ে ফেলি। গত বছরের আগের বছর 2 বছর আগে আমার বান্ধবী এভাবে আমার জন্য পাঠিয়েছিল। তো এখানে আমি নিয়েছিলাম শুটকি মাছ, তার সাথে পেঁয়াজ রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, মসুর ডাল আর এই লাউ পাতা। লাউ পাতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক বড় বড় ছিল এবং তরতাজা ছিল। তো শুরুতে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচটা এখানে ভাজতে দিয়ে দেবো, আর এদিকে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম আমি এই শুটকি মাছটা, সেটাও দিয়ে দিলাম। কারণ হালকা জাল হবে ভিতরটা, আমি তো ভেজে নেব না, পুরটা একদম কাঁচাই দিয়ে দেবো। এর জন্য আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি হালকা করে জিরা বেটে নিচ্ছি। জিরার বাটা দিলে পারে খুব বেশি ভালো লাগে, যে কোনো রান্নায় আমার খুব সুন্দর স্মেল আসে এবং ভালো লাগে। এর জন্য জিরাটা বেটে নিলাম। তার সাথে মসুর ডালটাও কিন্তু আমি পাটাতেই বেটে নিচ্ছি। এটা কিন্তু আমি চাইলে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু আমি ব্লেন্ড করে নাই, একদম হাতে বাটতেছি। কারণ হালকা গোটা গোটা রাখতেছি, একদম মিহি করব না। আর জিরাটাও কিন্তু আমি গোটা গোটা রাখছি, যাতে মুখে বাজলে খুব ভালো লাগে খাওয়ার সময়। এর জন্য আমি হালকা করে বাটতেছি। তো এই তো আমার এখানে জিরা এবং ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার শুটকি ভাজাটাও হয়ে গেছে। এখন আমি কিন্তু ওটাও বেটে নিব। এভাবে আমি উঠায় রাখলাম প্রথমে ডাল বাটাটা, এবার এই যে শুটকি বাটাটা আমি বেটে নিব। এই রান্নাটা আমি কাউকে কপি করি নাই এবং কোথাও দেখিও না, একদম নিজের মতো করেই এটাও কিন্তু আমি বেটে নিয়েছি। এই বাটাটা আর স্কিপ করে ফেললাম। তারপর দেখতে পেলেন শিলপাটাতে কিন্তু বাটলাম। খুব ভালো করে সেন্সিটিভলি এটা বাটতে হবে, কারণ এর মধ্যে মাছের কাঁটা আছে। তারপর এই বাটা ডাল বাটার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল দেবো, যাতে খুব সুন্দর স্মেল আসে। তার সাথে একটু সরিষা বাটাও দিয়ে দেবো। এই সরিষার শুকনা বাটাটা কিন্তু আমি শাশুড়ির কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি দেখি সবসময় শুকনা বাটা সরিষা দিয়ে রান্না করে। তো আমি আবার ওনার থেকে নিয়ে আসলাম 1 বোতল। আর এই তো আমার মিশ্রণটা এরকম সুন্দর হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে। এটা কিন্তু বড়া বানিয়ে খেলেও খুব ভালো লাগতো। তো আমি ট্রাই করলাম লাউ পাতায় যে কেমন হয় দেখি, এই জন্য আমি লাউ পাতাটাতে গায়ে মাখিয়ে নেবো। পুরো লাউ পাতায় আমি কিন্তু এই বাটা ডালটা আর শুটকির যে বাটাটা আর কি, এটা আমি পুরোটাই মাখিয়ে নেবো, একদম কোনো জায়গা ফাঁকা রাখবো না। বারবার মুড়িয়ে মুড়িয়ে, মোড়ানোটা কিন্তু নিজের কাছে, কোনো নিয়ম নাই, কোনো মানে কিছুই নাই কিন্তু। আর আমি তো শুরুতে বললাম আমি কোনো কিছু দেখে কপি করি না, এটা একদম আমার নিজস্ব রেসিপি, আমি নিজেই বানাচ্ছি এটা। অনেকেই, আমার আপু বললো এটা অনেকেই কুমড়ো পাতা দিয়েও বানায়। তো যাই হোক, আমি লাউ পাতা